বাবা মা মরলে পরে কাজ করো ভালো মনে, বাবা মা মরলে পরে কাজ করো ভালো মনে, মেনে নেবে না মদ মাংসে করবো কাজ অভাব রাখবো না, মদে মাংসে করবো কাজ অভাব রাখবো না। বাবা মা মরলে পরে কাজ করো ভালো মনে, বাবা মা মরলে পরে কাজ করো ভালো মনে, মেনে নেবে না মদে মাংসে করবো কাজ অভাব রাখবো না, মদে মাংসে করবো কাজ অভাব রাখবো না, মদে মাংসে করবো কাজ অভাব রাখবো না। দাদা বাবা মরেছে 6-5 দিন হচ্ছে, তবে বাবার যে কাজটা করব ইতিহাস পুরাণের পাতায় নাম তুলে দেবো। দাদা মা মরেছে কাজ করেছি মোটে সুনাম পাইনি, ভালো মানুষের নিমন্ত্রণ করেছি খেয়ে গেছে আর কি বলে গেছে জানো, শালা আমার সমাজ করেছে, মাংসের তরকারি দিলে হিম বেশি করে মেরেছে, চাটনিতে টক বেশি হয়ে গেছে, দরকার নেই ভালো মানুষের নিমন্ত্রণ করবো না, যা কিছু নিমন্ত্রণ করার দরকার মদ করে নিমন্ত্রণ করবো, তো তারা খেয়ে যাবে ভালো বলে যাবে। তবে দাদা মদ খাওয়ার জন্য সুব্যবস্থা করে রেখেছি, বাংলা মাল রাম আছে আর মুরগির ছাটেছি। দাদা 7 থেকে 8 মাস পরে শ্বশুর বাড়ি এসেছি, তা আবার চুরি করে। যদি বলো কেন চুরি করে, আমাদের বইয়ের নির্দেশ আছে শ্বশুর বাড়ি যাওয়া যাবে না, কিন্তু কি করব হঠাৎ মা মারা গেছে, সব বান্ধবদের নিমন্ত্রণ করছে আর শ্বশুরটা পড়ে থাকবে, ওই জন্য চুরি করে শ্বশুর বাড়ি চলে এসেছি। কিন্তু বাড়ির মধ্যে লোকজন সব কোথায় গেল বলো দিনি? বাবা, ও বাবা, এই কোন শালা রে? আরে কোন শালা? ও শালা শালা রে, তোর কি এখন আমি নিমন্ত্রণ করেছি? যখন নিমন্ত্রণ করবো তখন খেতাই, বাসের মধ্যে আগে বেরো। ও বাবা, আমি শালা না, আমি তোমার জামাই। ই বাবা, জামাই ঢুকেছে আর 3 বার শালা বলে বসে আছি। বাবা ভেতরে আয়। এ কি বাবা, তোমার গলায় দড়ি? আমার তো বাবা মরে গেছে। তোমার বাবা মরে গেছে? হ্যাঁ, কিন্তু তোর গলায় দড়ি তোর কে মরেছে? আর মা মরে। কি কথা শোনালি? কি কথা শোনালি? কি কথা শোনালি? কি করে মরেছে? চোখ বুঝি। ও বাবা রে, পুরো মরে গেছে। বাজে কথা বলনি বাবা, একদম বাঁচানো যাবে না আর। তা সে মরে গেছে, বাঁচাবো কোথাতে? ও বাবা রে, কোথায় পড়েছি? বিষ্ণুপুরে। চল সেখানে আমি যাবো। কি করবে? চিতার উপর ঢুকে আর বয়ে থাকবো। বাজে কথা বলনি বাবা। আর তুই কি নিয়েছি? আমি তো নিমন্ত্রণ করতে এসেছি। তোর কাজ কবে? আমার তো 12 তারিখে ঘাট। কি বাবা, আমার তো 12 তারিখে ঘাট। সে কি, তোমার বাবার আমার মা একই দিনে মারা গেছে? নইলে ডেট একসঙ্গে পড়েছে। কিন্তু বাবা তুমি না গেলে আমার কাজ উদ্ধার হবে না। তুই নিলে আমার যে কাজ উদ্ধার হবে না। একটা কথা বলবো? কি বলবে? আমি বলতে ডেটটা চেঞ্জ করা যায় না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? লাইট মাইক প্যান্ডেল সব চলে এসেছে। লাইট মাইক প্যান্ডেল চলে যাচ্ছে? তোর বাবা, লাইট মাইক তো দূরে কথা, 500 কুটুম্বের মধ্যে ঘরে ঢুকে গেছে। 500 কুটুম্ব ঢুকে গেছে? হ্যাঁ। চলে আয়। এই ডেট হ্যাঁ 5 মিনিট চেঞ্জ হয়ে যাবে। বাবা, হ্যাঁ, কি একটা ভালো সেন্ট পাচ্ছি। পদ্মফুলি সেন্ট। পদ্ম ফুল কি হবে? এই পদ্মফুলি সেন্ট হ্যাঁ যদি এক প্যাক তুই অন্তরে দিতে পারিস, হ্যাঁ, গাবাট করে এই ডেট চেঞ্জ হয়ে যাবে। ছোট করে এক প্যাক মারতে পারিস। আছে। আচ্ছা, নিয়ে ঘুরতে যাবি, মানে যে ডেট নিয়ে গন্ডল হচ্ছে চেঞ্জ হয়ে যাবে? পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে একদম। দেরি করিনি, তবে ঢালো। এই বাবা, এটা কি হচ্ছে? মাতাল বরণ। অনেক বরণের নাম শুনেছি, মাতাল বরণ প্রথম শুনতেছি। ও বাবা, বলতি ডেট চেঞ্জ হয়ে যাবে তো? আমার পরে বুঝতে পারবি। দেরি করিনি, ঝট 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 করে ঢালো ঢালো। কি হলো, গ্লাস কোথায় গেল? গ্লাস চুরি করে নিচ্ছে। 70 লেগেছে, 70 লেগেছে। গ্লাস চোর উঠেছে। ও বাবা, বলতি ডেট চেঞ্জ হয়ে যাবে তো? খাওয়ার পরে বুঝতে পারবি। ঠিক আছে, দেরি করুন, ঢালো। খালি হ্যাঁ হ্যাঁ। লা 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 লা। বাবা, এটা কি গান? হিমেশ। হিমেশ? হিমেশ কার শিষ্য? কার? এই। বুঝতে পেরেছি। হ্যাঁ, ছোট না বড়? ও ভাই, এক প্যাক খাবো, চাঁড়ি করে দাও। বাবা, তুই তো জ্বালা তৈরি হয়েছি রে। খাটারে খারে বাজি করে খাই হাওড়ি হাওড়ি হাওড়ি। ও বাবা, বলতি একদম খালি পেটে আছি। ও বাবা, এই তো কাজ। তার মানে? ও বাবা রে, মাল স্যার ভাতকে হ্যাঁ, লিভার পুরো ডাউন হয়ে আছে, একদম ডাউন হয়ে আছে। বাংলা মাল। হ্যাঁ। যখন লিভারের গায়ে ধাক্কা মারবে, হ্যাঁ, গাবাট করে ডেট চেঞ্জ হয়ে যাবে। দেরি করিনি, ধরো। চামচ পড়ে গেছে, গুড়ে গাবো, নোংরা লেগে আছে রে, খাইনি রে বাবা রে। ও বা, চামচ না, চিয়ে চিয়ে। আমি ভুলে গেছি। এবার ধর চিকাঙ্কা। ও বা, তাহলে খাই। বলতি ডেট চেঞ্জ হয়ে যাবে তো? দেরি করুন, খেয়ে নাও।
হ্যাঁ হ্যাঁ কি হয়েছে নাকি? এ ঘুরে খা, মানুষ দেখলে কি বলবে? এবার তো ভালো মন্দ লোকজন আছে, এক্ষুনি বলে বয়ে থাকবে যে সৌর বসে মদ খাচ্ছে, একটা বাজে জায়গা সৃষ্টি হয়ে যাবে। ঘুরে খা, লিলে তো মাছ থেকে ঘুরে খেতে পারি না। আমি কি করে ঘুরে খাচ্ছি দেখে দেখে নে। বাবা যাওয়ার মাত্র ধপ করে উঠে লিভারে ধাক্কা মেরে। বাবা কে পুষে গেছে। এক প্যাকে পুষে গেল? হ্যাঁ বাবা আমি তো আর কিছু দেখা পাই না। বাবা একটা কথা বলি, কে? এই যে ডেটটা চেঞ্জ করা হোক। হ্যাঁ ডেটটা চেঞ্জ করো, ডেটটা চেঞ্জ করো। হ্যাঁ বাবা তোমার কাজ হচ্ছে 12 তারিখে, হ্যাঁ আমার 12 তারিখে। আর আমার কাজ হচ্ছে 25 তারিখে। তাহলে ওই কথা থাকলে হ্যাঁ ঠিক আছে। আর বাবা তুই আমার বাড়ি এতদিন আসনি কেন? ওই হারামির বাচ্চার জন্য। হারামির বাচ্চা? হ্যাঁ হ্যাঁ হারামির বাচ্চাটা কে? আর বউ আমার কে হয়? তোমার মেয়ে। তাহলে হারামিটা কে হলো? মাইরি বাবা ওই কথাটা আমি বলতে পারবো নি, দুঘা মেরে নে বাবা। শালার এক চলে গালে ফাটিয়ে দেবো। তবে রে শালা, এই শালার বাচ্চা শালা, শালা বাংলা খো। এই শালা কোথা গেল বলতো? এই পয়সা দিয়ে মদ খাবো পা টলবে কেন? এই শালা, শালা আমি ঘুরতে পারতেছি শালা না, বাংলা খোর কোথাকার। আমি ঘষে ঘষে লাভ দিয়ে হবে না। শালা বাংলা খোর কোথাকার। শালা চুল্লু খোস। এই আমি চুল্লু খাই না, এই কি খাই রে? আমি ওল মগ ছাড়া খাই না। হ্যাঁ তুমি শালা ঘোড়ার ডিম খাও শালা। শালা ভাইরা ভাই কোথাকার। এই তুই আমার পিছনে বসা। এই মারবি? এই যে তুই মারবি? তোর বাড়ি আইছি মারবি? বেরো বেরো মেরে যা, এই বেরো না। মেরে যা। ও বাবা গো মেরে ফেলে দিল গো, ও বাবা গো আমার সব ঘেটে দিল গো, ও বাবা গো, ও বাবা গো। এই বাবা কে? না 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 কার গায়ে থাকো? জল খা জল খা জল খা। এই কিনে থেকে না শালা বাংলা মাল নে কোথায় ঢেলে দিচ্ছি দেখবি? মাথাটা গেছে একেবারে। এই বাবা জামাই কি হয়েছে? এই কোথায় ঢাকা মাল নে? কে এটা কে? কে দেখতে পাচ্ছ না এই বয়সে কিছু করে মাথা খেয়ে বসো নাকি? এ কি মা তোমার এই অবস্থা হলো কি করে? আরে ও মা তুমি শতপুত্রের জননী হও মা। ওমাগো ওমাগো ও বাবা গো! কাহারে বানাই তাতে ডাবা যা উল্টো পাল্টা মারছো ধাক্কা শশীকান্ত তুমি দেখেছি আসল কাজে করবে মাটি কাহার বানাই তাতে ডাবা যা কাহার বানাই তাতে ডাবা যা কাহার বানাই তাতে ডাবা যা। এই যে তুমি তো বেশ বড় মাপের বাজি হয়েছে, হ্যাঁ? দাঁতরা বাজাচ্ছ আর এ মহাবেদ দেবো কে হলো কে দেখি তো কে? ও মা আমার জামাই তো, এই জামাই কখন এলে তুমি আগে বলনি? মাথা কাপড় মাথা কাপড়। হ্যাঁ মাথা কাপড় দিচ্ছি তুমি দাঁড়াও। ওরে মাথায় কাপড়টা। বাবা গো দেয়ার টাইম দেয় কই গো? ওরে মাথায় কাপড় ধুইলে মা ধুইলে মা। ঠিক আছে আই সরো দিকে সরে দাঁড়াও। ও বাবা জামাই কি হয়েছে? তুমি কখন এলে বাবা? আমি অনেকদিন আগে এসেছি। অনেকদিন আগে এসেছো? হ্যাঁ তাই কি তোমার গলায় দড়ি কেন? মা মারা গেছে। তোমার মা মারা গেছে? হ্যাঁ কি জানো একটা গন্ধ বেরোচ্ছে। এ বাবা গন্ধর কথা বলবি না, বল ছেন বেরুচ্ছে ছেন বেরুচ্ছে। শালা বাংলা খেয়ে মনে হয় হেগে ফেলেছে। হ্যাঁ রে শালা। তোমার লজ্জা করে না? তোমার মা মারা গেছে আর তুমি শ্বশুর বাড়ি এসে মদ গিলে বসে আছো। তা আমি কি জোর করে খেয়েছি? তাকে খাইয়েছে? এ শালা বাংলা খোর তো আমার খেয়েছে। শালা ঘর সত্য বিভীষণ শালা। ও শালা নিজে বললো আমি খাবো, খেয়ে আমার নয় দই দিচ্ছে। এই যে তুমি কি বাংলা গিলে চোখে শস্য ফুল দেখছো নাকি? এটা তোমার জামাই শালা নয়। ওরে বাংলায় এত ডিপ নেশা হয় বুঝতে পারিনি গে। ও বাবা জামাই কি তা তোমার মা কিভাবে মারা গেল বাবা? হোঁচট খেয়ে মরে গেছে। আচ্ছা কি জন্য এসেছে বলো? ও আমি নিমন্ত্রণ করতে এসেছি। ভালো কথা বলো বলো। তাহলে ওই 12 তারিখে ঘাট, 12 তারিখে ঘাট, 13 তারিখে শ্রাদ্ধ, 13 তারিখে শ্রাদ্ধ, 20 তারিখে নিয়ম ভঙ্গ। 20 তারিখে নিয়ম ভঙ্গ। শালা জ্ঞান। ও মাদের নিয়ম ভঙ্গটা তো পিছিয়ে দেওয়া হলো কেন? ও মা 12 শালা খাবে 13 রকম কথা বলবি, হ্যাঁ ওই জন্য ডেট চেঞ্জ করে দিই। ও বাবা তোমার মতো বুদ্ধিমান ছেলে আর দুটো হয় না গো। ও মা তাহলে নিমন্ত্রণ থাকলো, হ্যাঁ হ্যাঁ শপিং মলতে ভালো ভালো জামা কাপড় কিনে যাবে। একদম। কিন্তু মা আবার কিন্তু কিসের? এ শালা বাংলা খোরকে আমাদের বাড়ি নিয়ে যাবে না। আরে, আরে, ওই দেখো। শালা যাওয়ার সময় শালা কোন কথাটা বলে আর চলে গেল রে শালা। শালা ঠিক অবশ্য রাত্রে জন্ম হয়েছে শালা। এই যে! এই কি- কি- তোমার আক্কেল হয়েছে? জামার সঙ্গে বসে মদ গেল তোমার আক্কেল হয়েছে তো? ওরে বাংলায় এত কেতটা নেশা হয় বুঝতে পারিনি রে। এক কদম কই, ওই দেখো না চোখে জানা নেবা হয়েছে। এক কদম একটা কথা বলি শোনো। কি হয়েছে কি? জামাই তো নিমন্ত্রণ করে গেল, হ্যাঁ তোমার যা হবে না। তোমার কথা চলবে না। কারণ এতদিন পর আমার জামাই আমাকে নিমন্ত্রণ করে গেছে আর আমি জামার বাড়ি যাবো না মানে? আমি জামার বাড়ি যাব। এটা কথা বলি শোনো, কি? তুমি যদি আমার সঙ্গে যাও হ্যাঁ পাড়ার মানুষ দেখে কি বলবে জানো? কেন কি বলবি? এই শালা কত কম বয়সে বাচ্চা নিচ্ছে দেখ।
দেখো যেটা বলে বলুক, আমি কারোর কোনো কথা শুনবো না, আমি জামার বাড়ি যাব। এই তাহলে এক কাজ করো, কি? তুমি আমার পিছনে থাকবে হ্যাঁ। আর আমি ঢাল হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকবো। চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, কি যে করি নিয়ে মন, কি যে করি নিয়ে মন, এই ভালো লাগে না এ জীবন। চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, কি যে করি নিয়ে মন, কি যে করি নিয়ে মন, এই ভালো লাগে না এ জীবন। দিদি গো, জ্বলে গেলাম মরে গেলাম, জ্বলে পড়ে না পুরো মানুষটা একদম শেষ হয়ে গেলাম। উচ্ছে বেগুন আর পটল মূলো, শাশুড়ির কাজে পড়ে মাল সারবার খেয়ে খেয়ে আমার গোটা শরীরটা না কয়লার মতো কালো কালো হয়ে গেল। তোমরাই বলো আমি একা মেয়ে ছেলে কোন দিকে যাবো গো? এইদিকে সন্ধ্যা হয়ে গেল, ঘাটে উঠতে হবে। লোকটা নাপিতের কাছে নেড়া হতে গিয়েছি, তুই ভালো হয়েছে গেছিস, সকাল সকাল ঘাটের মধ্যে ফিরে আসবি তো। এই তো আমি কি হয়েছে? এইদিকে কি হয়েছে নাকি? তোমার লজ্জা করে না? কেন, কি হয়েছে? কাম করতে হবে না? তা মাথার চুলটা ফেলবো তবে তো আসবো নাকি? চুল ভর্তি গেল তোমার? ও নাপিতের খুঁড়ে ধান নি। নাপিত কি মদ খেয়েছিল? তা বলতে পারবো কি বলি শোনো না, দুজন কান হয়ে গেছে, স্নান করবো, জামা প্যান্ট নেবো, ঘরে চলে যাবো। দেরি করিনি, ঝট করে চানটা করে নিয়ে আয়। নাও। আরে আমার এই জিনিসটা কোথায় যায় রে? আরে কোথায় যায় রে? উফ বাবা গো বাবা, এত রাস্তা হেঁটে এসে আমার শরীর একদম টানে না। ও বাবা গো, কিলি তো দেবো গেলা। ও বাবা গো। হ্যাঁ আমি ভাই এই একখান রাস্তা যেতে হবে। কোথায় গেলি? কোথায় গেলি রে? কার গায়ে হাত দিচ্ছ? হ্যাঁ আমি তোর মাতৃ, তুই আমার মারবি? মারবে না, ছেড়ে দেবে? এই ফাঁকা জায়গা কেউ দেখা পায় না, একদম খবরদার মানুষ আমার মারবি না, একদম মনে করবি। এই তোর কি বলছিল? কি বলেছি কি? যে তোর এই অবস্থা বাইরে বেরোতে হবে না? আমি তো বারবার বলেছিলাম। কি বলেছিলি? দেখো আমার বয়স হয়ে গেছে, শরীরের অবস্থা ভালো নয়, হ্যাঁ। আমি আর বাচ্চা কাছে নেবো না। আমার কোনো কথা শুনেছো? হারামির বাচ্চা বংশ বাতিল হয়ে যাচ্ছে। দিন রাত বাংলা গিলে আসো আর বংশে বাতি জ্বালাও। এই জামা ঠিক ওই কর। জামা ঠিক আছে তো? এই তোর জামাই কি হয় রে? তোর জামাটা কি কত বড় জামা কিনেছিস? আরে জামা কি আছে কি? এ শালা জামা কিনেছে। এই তোর গা সাইজ কত রে? কেন 32? তুই কি জন্য 100 সাইজ জামা কিনবি? আমার যেরকম লাগবে আমি সেরকম নিয়েছি। জামা খুলে পড়ে যাবে, তুই বুঝতে পারবি না। যা খুলে যা। জামা কি? ও তুই এবার চিবুচ্ছি। হারামি বাজা কোথা নথ পড়ে রে? নথ পরা জায়গা পাইনি। এই যে ওটা খুব ঠান্ডা লাগছে আমার। এই বান্ধবরা সব জামা কাপড় নিয়ে এসে কাড়ি করেছে, দেরি করিনি, ঝট করে গিয়ে ঠিক ধরে আছে, নে, চলে যা। তুমি ওখানে দাঁড়াও, আমি দেখছি কে কে এসেছে। তুমি ওখানে দাঁড়াও। হ্যাঁ ও সর্বনাশ, তোমরা এখানে কেন? ওই দেখ, আমি তোর মা তো। তোমরা এখানে কিসের জন্য? তা মেয়ের বাড়ি মা আসবে না? হাসরাও, তোমার কে নিমন্ত্রণ করেছে? কেন, আমার জামাই। জামাই? হ্যাঁ। এই যে তুমি তো নিমন্ত্রণ করে এসছো। এই তা আমি কি যেচে নিমন্ত্রণ করতে গিয়েছি? কে করে এলো? তোর বাবা আমার ফোন করে ডেকেছে। হ্যাঁ বাবা তোমার ডেকেছে। এই কদম সজ্জা দেখি, এইবার সরে যা। বলো। কদম সরে গেছি। এই শালা নেড়া, কি হয়েছে? শালা মালের পেটে মাল। কি হয়েছে নাকি? ও শালা গুমাকের বাচ্চা। কি হয়েছে নাকি? ও শালা টাগলুর বাচ্চা। কি রে, কে কার নিমন্ত্রণ করছিস? তুই তো আমার নিমন্ত্রণ করছিস। কে নিমন্ত্রণ করছি? তুই তো আমার নিমন্ত্রণ করছিস। শালা বাংলা করে কথা। শালা চুল্লুখোর কোথাকার। তোমার কি হয়েছে? শালা নেড়া। এই যে কথা বল, কি হয়েছে তোমার? হ্যাঁ। এ, একদম মা মা করবে না, কি হয়েছে বলো? বাবা আমার মা এত খইরে আছে কেন? বিরক্তি জানো একবার। আমার একটা কথা বলি। সেই গায়ে হাত দাও। বাবা আমার মা তো পালার মতো খইরে রয়েছে কেন? হ্যাঁ একটা কথা বলি। গায়ে হাত দেবে না, সেই বলো। বাবা ই তো আমার মা তো এবারে তো আজ একটা কথা বলি মা, হ্যাঁ। তোর মা নাই তোর বাড়ি আইছি, হ্যাঁ। তা কুকুরের মন তেড়ে দিচ্ছি কেন তাড়িয়ে দেবো না? কেন? তুমি বলো বাবা, আজ বাদে কাল আমার বাচ্চা হবে। হ্যাঁ। তোমরা বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছ। হ্যাঁ। তুমি কি জানো এই বুড়ো বয়সে বাচ্চা নেওয়ার ফলে তোমরা জন্য আমার দুজনই পাড়ায় এই মুখটা একদম দেখাতে পাচ্ছি না। তা আমরা কখন বাচ্চা নেবো না নেবো সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ সে তো 100 বার। আমরা কখন প্রদীপ জ্বালাবো, কখন প্রদীপ লেবাবো, কদম দুম করে ধইরে দেবো, কখন সবজি প্রদীপ জ্বালাবো, কখন অকাল প্রদীপ জ্বালাবো, কখন দুনিয়া প্রদীপ জ্বালাবো। তুমি কি মনে করো আমার একলার বংশ প্রদীপ জ্বলবে? ও বাবা, বাবা গো হ্যাঁ? তুমি বলো না আমার কোনো মান সম্মান নেই। মানে তুই বল আমি কি বলবো বদিন এবার? কেন এখানে 5টা মানুষ বসে আছে, ওরাই বিচার করে বলবে তোর কি হয়েছে তুই বল। এ দেখো তুমি একটু কিছু বলো না। হ্যাঁ তুই বল, তুমি কিছু বলবে না? বল তুই বল, তুই বল। এর আমি কি না তুই বল। এর কি আমি কাটবো? ও ভগবান, এ কি সন্তান আমি গর্বে ধরেছি। আমি কে ঘরে ধরেছে? আমি গর্বে ধরেছি। তুমি গর্বে ধরেছো? এ না আমার ভুল হয়েছে, আমার বলা ভুল হয়েছে, আমি গর্বে ধরি না। আমি কিভাবে গর্বে ধরবো? দাদা একটা কথা বলি, দুঃখের কথা তোমাদের কাছে, বাচ্চা কাচ্চা কি নেবে? এই মেয়ে যখন দাদা আমার হয়, তা কি বলবো, 7 মাসে ওর মার পেটে যন্ত্রণা শুরু হয়েছে। দাদা গো গাড়ি ঘোড়া কোথায় পাই না, রাত তখন 12টা 1টা বাজে। আচ্ছা এই সেই আচ্ছা আচ্ছা করিস, তুই একদম খোঁজালি মারবি নি, তুই বড় শয়তান, তুই একদম খোঁজালি মারবি নি। দাদা তখন রাত তখন 12টা 1টা বাজে,
এসব দুঃখের কথা শুনলে তোমাদের বুক ফেটে যাবে। রাত তখন বাটার গাড়ি ঘোড়া কোথায় পাই না, দাদাকে ভাটায় থেকে একটা মাটির টলি টেনে বার করে নিয়েছি। মাটির টলিটা টেনে বার করে নিয়ে মাটির টলি করে যাচ্ছি, আর পাড়ার ছেলেরা বলছে, দাদা তুমি এত রাত্রেবেলা গাড়ি করে কাদা নিয়ে কোথায় যাচ্ছ? শালা কাদা দেখা পাইনি আমার বউ, তা বলে কি হয়েছে, আমি বাচ্চা হবে। দাদা এবার তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে আর যেই ডাক্তারখানায় ঢেলে দিয়েছি, ডাক্তার বলে কি ঢাললে কি ঢাললে কি ঢাললে। সে তো বলবে তো তা তোর তো মানা করেছি, তুই আমার কথা বলেই নি। আমি বলি আমার বউ, তা বলে কি হয়েছে, আমি বাচ্চা হবে। তা বলে ডাক্তার এবার বলছে কমাস হয়েছে। তার কথা তো সে বলবে তো। বাবারে তোর তো মানা করেছি, কমাস হয়েছে। তবে তো আমি ছোট মতো একটা ডেট বলেছি, ভয় তোর আছে, 40 থেকে 45 মাস হয়েছে। 40-45 মাস? হ্যাঁ। ছিল কি করে? সব তোর জন্য এইগুলো হচ্ছে, আমার মাথা ঠিক আছে। দাদা যেই বলি 40-45 মাস হয়েছে, ডাক্তারবাবু তাড়াতাড়ি কি করেছে, ভয়েতে কোদাল দিয়ে আর কেটে তুলে নিয়েছে। কোদাল দিয়ে না কেটে? যেই কোদাল দিয়ে কেটে তুলে দাদা কই এই মেয়ে মেপে দেখা যাচ্ছে 500 ওজন হয়েছে, চোখ ফোটে নেই। কি খাই তোর কি খাইয়ে মারো, তুই কি খাই বল, তোর কি খাইয়ে মারবো? একদম চেঁচাবি নি, চোখের দাদা 500 ওজন চোখ ফোটে নে। 1 সপ্তাহ করে মার বুকে দুধ চলে গেছে, বিরাট বিপদে পড়ে গেছি। বাচ্চা মরে যায়, এবার কি খাইয়ে মানুষ করবো দাদা গো, দুধ আর আসে না, কি বিপদে পড়েছি। বাজবরণের আটা, কালাচিতের আটা, গুয়ে বাগলা গাছের ছেগড় খেয়ে খেয়ে দাদা গো পোয়াতির নারী পুরো পচে গেল। শালা দুধ আর খুঁজে পাই না, কি খেয়ে মানুষ করব। লেট্টিজিন হরলিক্স কিনে লেট্টিজিন কোম্পানি পুরো ব্যান্ড হয়ে গেল, হরলিক্স কোম্পানি পুরো ব্যান্ড হয়ে গেল। লাস্টে কি খেয়ে মানুষ করব, বিচুটি পাতা রস খেয়ে মানুষ করি। কি বলি শোনো মা, কি হয়েছে কি? যেমন শাড়ি নিয়ে মেয়ে চলে এসছো, হ্যাঁ। এই জামা প্যান্ট শাড়ি নিয়ে আমার এই ঘর থেকে আচ্ছা। তোমার দুজন মিলে মানে বেরিয়ে যাও। ও বাবা তুই কি মারবি নাকি রে? চলে যাও। এই মেয়ে নাকি কাল লাগেনি? হ্যাঁ কাল লাগিনি। এই আমি কুকুর নাই। কি কুকুর নয়? এই যখন ডাকবি আসবো, যখন তুই চলে যাও মানে? ঘর থেকে বেরিয়ে চলে যাও। এ তুই বেরিয়ে যা। কি আমি বেরিয়ে যাবো? তুই বেরিয়ে যা। ঘরটা আমার। তুই বেরিয়ে যা। কি হবে রে বউ? আই বেরো, ঘরে বেরো। কি মনে করছিস? শালা বিপদ ঘটায় রে, ওরে জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, বউরে তুই বাড়ি চল ফেলবে রাকেশে। বাবা বানরেতে কলা চেনে, শুয়োরেতে কচু, ডেমর কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু। আর পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, বউরে তুই বাড়ি চল ফেলবে রাকেশে। বানরেতে কলা চেনে, শুয়োরেতে কচু, ডেমর কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। এই দেখো, হ্যাঁ। এই তোমার মেন মুখের কথাটা শোনো। ভাই কাল নিবে, ওকে খাওয়ালাম, বড় করলাম, আর বড় হয়ে বলে কিনা পেটে ছুরি পেট কেটেছে। হ্যাঁ গো মা, তোমার একটু লজ্জা করে না? একে তোমরা বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছ, ফের এই অবস্থায় তোমরা কি করে এই মেয়ের বাড়ি চলে এসেছো? ও মাংসটাকে করে নেবো বেটাছে। আশায় আশায় বসে আছি, চার মেরে খালে। বাবা এই বয়সে কোথায় চার মারতো? একটা পুকুর আছে, পুকুরে চার দিয়ে বসে আছি, দেখি কখন ভেটকি মাছ ধরে। পাঁচ লোকে বলবে ছিছি, জানতে পারে জোর। বাঘ যত হোক না বুড়ো, লাভে দেবে নদী। কাকে? এই তো বাঘ ঘোরাঘুরি করছে। বাবা। ওরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা। ও যত বুড়ো হয়ে যাক না কেন, হ্যাঁ। সামনে যদি ও শিকার দেখতে পায় তা ও তো ঝাম মারবে। মাংসটাকে করে নেবো বেটাছে। আশায় আশায় বসে আছি, চার মেরে খালে। পাঁচ লোকে বলবে ছিছি, জানতে পারে জোর। বাঘ যত হোক না বুড়ো, লাভে দেবে নদী। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালো, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালো। ও বাবা জামাই, মা বাড়িতে নেমন্তন্ন করে ডেকে নি, হ্যাঁ। এরকম ভাবে অপমান করা তোমার কি উচিত হচ্ছে? দেখো মা, তোমার মেয়ে যাই বলুক, বাড়ির গার্জেন আমি যেটাই বলবো সেটাই হবে। খেলার মাঠে গোল করে পাবো আমি পুরস্কার। শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার। বাবা ছুটে আয় ভাই, এরম কথা আজ পর্যন্ত আমার কেউ বলেনি। বাবা হ্যাঁ। এই বয়সে হ্যাঁ। তুমি যে রিস্কটা নিয়েছো, হ্যাঁ। তোমার ধন্যবাদ দিতে তোর হবে। আশীর্বাদ করি তুই বেঁচে থাক। তোমার কাজ তুমি চালিয়ে যাও। খেলার মাঠে গোল করে পাবো আমি পুরস্কার। শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার। রামকৃষ্ণ গানে বলে আগা দিলিস, রামকৃষ্ণ গানে বলে আগা দিলিস। বানরেতে কলা চেনে, শুয়োরেতে কচু, যেমন বাঘ ঠোকর মারে দেখো পাকা লিচু।
পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। এই কদম, বলো। যে বাড়িতে সম্মান নেই সে বাড়িতে তুমি নামিনি, চলো বাড়ি চলে যাও। যাও যাও। তুমি একদম ঠিক কথা বলেছো। মনে হয় এই মেজামের বাড়িতে আসাটাই আমাদেরই ভুল হয়েছে। দাঁড়াও মা, ভুল তুমি করনি, ভুল করেছে তোমার মেয়ে। কি হয়েছে? ভুল করেছি আমি? হ্যাঁ, কথায় বলে যে বাড়িতে শালা নেই সে বাড়িতে জামাই যত্ন নেই। তা তুমি কি চাওনি তোমার কোনোদিন একটা ছোট্ট ভাই হোক? আমি কি চাইবো না আমার একটা ছোট্ট শালা হোক? ওগো ওগো, সত্যি আমি ভুল করেছি। আমিও চেয়েছিলাম আমার একটা ছোট্ট ভাই হোক, বছরের শেষে না তার হাতে রাখি পরাবো, কপালে চন্দনে ফোঁটা দেবো, সে আমাকে না দিদি বলে ডাকবে। ওগো, আমি তোমার প্রতি না অনেক 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 অন্যায় করেছি, তুমি পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে? ওরে আমি ক্ষমা করার কেউ না, চলে যা বাবা মার কাছে গিয়ে ক্ষমা চা যা। ও মা, আমি তোমার মেয়ে, তুমি তোমার মা, আমি অনেক ভুল করতে পারি, তুমি পারো না মা আমাকে একটিবার ক্ষমা করে দিতে? ওরে মা, কি? ছেলেমেয়েরা তো ভুল করে, সেগুলো বাবা মাকে মানিয়ে নিতে হয়। আর তুই তো আমার মেয়ে, আমি তোর কথা কিচ্ছু মনে করিনি। আরে হয়েছে, 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 হয়েছে। কিন্তু বাবা হ্যাঁ বলো। আমার একটা শালা চাই। দেখো না, আমার কিন্তু না একটা ছোট্ট কিউ থেকে কি সুন্দর ভাই চাই। কোথা দিচ্ছি গো, হ্যাঁ? কোথা দিচ্ছি গো, কি হয়েছে? সুইট হবে গো। সুইট হবে? হ্যাঁ। মানে মিঠুন চক্রবর্তী আসছে? হ্যাঁ। তাহলে বাবা আমি আর তোমার মেয়ে চলে যাচ্ছি, হ্যাঁ। বাড়িতে লোক কুটুম্বকারী যত্ন আপ্যায়ন করতে হবে। হ্যাঁ। তাছাড়া তোমরা মাছ মাংস খাবে না। না, না, না। তাহলে আমি বাজার চলে যাচ্ছি, হ্যাঁ। তুমি আর মাছ হট করে চলে এসো। ও বাবা চলে এসো। এই কদম, বলো। মেয়ে যাই মেনে তুমি খুশি হও না? আমি তো খুশি হয়েছি, সকলে তো সকলের উপর বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার তোমার নিজের ভুলটা নিজে একটু বুঝতে শেখো। এ বাবা আমার ভুল? হ্যাঁ, তোমার ভুল। কিসের ভুল? কেন যে আমার বাড়ি সে মদকে মাতলামো করছো, এটা তোমার ভুল নয়? আমি গোলা কাপড় দিয়ে ক্ষমা চাইতে আমি জীবনে আর মদ খাবো না। একটা কথা তোমাকে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলো। এরপর যদি কখনো তুমি মদ খেয়েছো, তোমার সংসার তো দূরে থাক, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলি, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলি, সুখের সাগরে আজ তীরে ভেসে চলে, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলি, দুঃখ জানি না আমি কাকে বলি, দুঃখ জানি না আমি কাকে বলি।